إن أول بيت وضع للناس إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, যা মক্কায় অবস্থিত, মানুষের জন্য বরকত এবং হেদায়েত স্বরূপ নির্মাণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহর সাথে যাদের সুসম্পর্ক থাকবে, এই বাইতুল্লাহর সাথে যাদের মহাব্বত থাকবে, দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। এই বাইতুল্লাহই তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও জান্নাতে ঢোকার আগ পর্যন্ত মুমিন হিসাবে এই বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বান্দা যে মুমিন এবং নামাজ ব্যক্তি তার সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যত মসজিদ আছে, মাসাজিদ আছে, সব মাসাজিদগুলা বাইতুল্লাহর শাখা। কথা বুঝা যাচ্ছে? সারা দুনিয়ার মধ্যে যত বাইতুল্লাহ মসজিদ আছে, সবগুলা মক্কায় অবস্থিত বাইতুল্লাহর শাখা প্রশাখা। প্রথম বাইতুল্লাহ আল্লাহর জন্য নির্মাণ করা হয় মক্কায়। সেই বাইতুল্লাহ ফেরেশতারা তওয়াফ করেছেন, জিন্নাতেরা তওয়াফ করেছেন, আদম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, নূহ আলাইহিস সালাম তওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত আম্বিয়া কেরাম তওয়াফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারাও করছে। যদিও ফেরেশতাদের জন্য পার্সোনাল একটা বাইতুল্লাহ আকাশে আছে, যার নাম হলো বাইতুল মামুর। যার নাম কি? বাইতুল মামুর। তাদের বাইতুল্লাহ তারা তওয়াফ করার পরও দুনিয়াতে এই বাইতুল্লাহ যেটা মক্কায় অবস্থিত, এটা সব সময় তওয়াফ করছে। ফেরেশতারা করেন, জিন্নাতেরা করেন, মানুষরা করেন, আম্বিয়া কেরাম করছে। এমনকি তাফসীরের কিতাবে লেখে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় যে কিস্তি ছিল, সেই মহাপ্লাবন শেষ হওয়ার পর কিস্তিটা পানি থেকে জমিনে অবতরণ করার আগে বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করছে। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তওয়াফ করছে। আল্লাহ। এই বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কয়েকটি দোয়া করছে। একটা দোয়া হলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমাদের রব, আমরা আপনার সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর কাজ নির্মাণ কমপ্লিট করেছি, আমাদের পক্ষ থেকে আপনি এই নির্মাণ কাজকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। দোয়া কবুল করছে, এমনভাবে দোয়া কবুল করছে কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ একদিনের জন্য বন্ধ হবে না। সুবহানাল্লাহ। একদিনের জন্য। বলতে পারেন করোনার সময় তো বন্ধ ছিল। হ্যাঁ, মুফাসসিরিন কেরাম বলেন, যদি মানুষ, সারা পৃথিবীর মানুষও যদি বাইতুল্লাহ তওয়াফ বন্ধ করে দেয়, আল্লাহর ফেরেশতারা তওয়াফ কখনো বন্ধ করবে না। সুবহানাল্লাহ। জিন্নাতেরা তওয়াফ বন্ধ করবে না, বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করবেই। 2 নাম্বার, খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ শহর হিসাবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটাও এমনভাবে কবুল হয়েছে মক্কা নগরীতে কাফেরদের প্রবেশ হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের আগে দাজ্জাল বের হবে, সারা দুনিয়া ভ্রমণ করবে,
কিন্তু মক্কা নগরীর ভিতরে বাইতুল্লাহর এরিয়ার ভিতরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমনভাবে কবুল করছেন খলিলুল্লাহর দোয়া, এমন নিরাপদ করছেন, জালেম দুশমন তো দূরের কথা, দাজ্জাল পর্যন্ত মক্কা নগরের ভিতরে ঢুকতে পারবে না, এমন নিরাপদ ভাবে আল্লাহ তাআলা কবুল করছেন। 3 নম্বর দোয়া করছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি রিজকাল লাকুম, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। ও আল্লাহ, এই মক্কা নগরীর মধ্যে মরু প্রান্তে কোনো সবুজ শ্যামল কিছুই হয় না, আপনি এই মক্কার অধিবাসীদের জন্য ফল মূল দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ফলমূল দ্বারা আপনি এই মক্কার অধিবাসীদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এমন দোয়া কবুল করছেন, এই মক্কা নগরীতে কখনো কোনো সিজনে কোনো ফলের অভাব হয় না। আনসিজনের ফলও মক্কাতে সবসময় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছেন। শুধু তাই নয়, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে একটা ঘটনা লিখে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন তখন মক্কার চতুর্দিকে মরুপ্রান্তর, কোনো ধরনের খাবার নাই, ফলমূল নাই, কিছুই নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল সোজা সিরিয়াতে আসছে। সিরিয়াতে সবচেয়ে উর্বর একটা ভূমি আছে, ওই ভূমিটাকে পুরা জিব্রাইল তার ডানা দিয়ে উঠিয়ে মক্কায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনে হাসিয়াতে লিখতেছে, পুরা অঞ্চলটাকে সিরিয়া থেকে মক্কার পাশে এনে রাখছে, বাইতুল্লাহর পাশে রাখছে, এবং রাখার পরে পুরা অঞ্চলটা বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে তওয়াফ করেছে। সুবহানাল্লাহ। তওয়াফ করার পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে নির্দেশ দিয়েছেন, এই পুরা অঞ্চলটা তুমি দূরে নিয়ে স্থাপন করে দাও। জিব্রাইল আলাইহিস সালাম আবার পুরা অঞ্চলটাকে তার পাখা দিয়ে উঠিয়ে বর্তমানে যেখানে তায়েফ অবস্থিত, সেই তায়েফ নামক অঞ্চলটাকে সেখানে প্রায় মক্কা থেকে 30 কিলোমিটার দূরে অবস্থান, সেখানে স্থাপন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তায়েফ, তায়েফ যে বলি, তায়েফ এটা তওয়াফ করা থেকে আসছে। এই অঞ্চলটা বাইতুল্লাহ চতুর্দিকে তওয়াফ করেছেন, এই জন্য এটার নাম পড়ছে তায়েফ। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য ঘটনা, শুধু মানুষ তওয়াফ করতেছে তা নয়, বরং বাইতুল্লাহ ফেরেশতারা, জিন্নাত, আম্বিয়া কেরাম, মানুষ, এমনকি নূহ আলাইহিস সালামের কিস্তি আর এই তায়েফ নামক অঞ্চলটাও বাইতুল্লাহর চতুর্দিকে তওয়াফ করেছে। সুবহানাল্লাহ। দেখে আল্লাহু আকবার। আপনারা যারা হজ করতে গেছেন বা সৌদি আরবে উমরা করছেন, দেখছেন তায়েফ বড় উর্বর একটা জায়গা, খুব ঠান্ডা একটা অঞ্চল, এবং সেখানে বিভিন্ন ধরনের ফলমূল হয়ে থাকে। কথা ঠিক না? আজ সব কি বলেন, তাই না? আল্লাহ, ফলমূল হয়ে থাকে সেখানে। এটা খুবই দামি একটা জায়গা। আল্লাহ তাআলা সিরিয়া থেকে সেই অঞ্চলটা এটা বাইতুল্লাহ স্থাপন করে দিয়েছেন। কার দোয়ার বরকতে? খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে। দোয়া যা করছেন সব দোয়া কবুল হয়েছে, সব দোয়া কবুল হয়েছে। কেন? বাইতুল্লাহর সাথে এবং রব্বে বাইতুল্লাহর সাথে কানেকশনটা যখন গভীর হয়ে গেছে, কানেকশনটা যখন ভালো হয়ে গেছে, নেটওয়ার্কটা যখন গভীর হয়ে গেছে, তখন দোয়া যা করে তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই বাইতুল্লাহ, মক্কায় অবস্থিত বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত সমস্ত সারা দুনিয়ার যত মাসাজিদ আছে সবগুলা বাইতুল্লাহর শাখা প্রশাখা। সুতরাং বাইতুল্লাহকে তো আমরা মহব্বত করবই, সাথে সাথে তার শাখা প্রশাখায় সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে যে মসজিদগুলো আছে সেগুলোর সাথেও আমরা আন্তরিক ভালোবাসা মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। বাইতুল্লাহর সাথে যার যত মহব্বত বেশি হবে, মসজিদের সাথে যার যত আন্তরিকতা বেশি হবে, রিলেশনশিপ যত বেশি হবে, সে তত বেশি আল্লাহর মকবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন বান্দা মালিকের কাছে যা চাইবে মালিক তা কবুল করে নেবে, কবুল করে। আর যারা বাইতুল্লাহর সাথে, আল্লাহর ঘরের সাথে যারা দুশ্মনী আর আদাওয়াতি রাখবে, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।